আসসালামু আলাইকুম। অনেকেই ভাবেন যে সেরেব্রাল পালসি হলে বাচ্চার জীবন হয়তোবা সেখানেই থেমে যাবে। কিন্তু এটি মা-বাবার একটি সম্পূর্ণ ভুল ধারণা। সেরেব্রাল পালসি যে বাচ্চাদের থাকে অর্থাৎ ব্রেইনের সেরেব্রাল পালসি কথাটির অর্থ তো আমরা সবাই জানি যে ব্রেইনের যেকোনো একটা জায়গায় প্যারালাইসিস হয়ে যাওয়া। সচরাচর দেখা যায় মোটর কর্টেক্স এরিয়াতেই আমাদের এই প্রবলেমটা হয়। তো যখন হচ্ছে এই বাচ্চার সেরেব্রাল পালসি হলো, আমরা ভাবি এই বাচ্চা হয়তোবা নতুন কিছু শিখতে পারবে না। তাকে দিয়ে আর কোনো কিছু অ্যাচিভ করা, অর্জন করা সম্ভব না। এটা আসলে একদম ভুল ধারণা। বাচ্চা কিন্তু প্রতিনিয়ত শিখছে। বাচ্চা প্রতিনিয়ত শিখবে। সে আজকে একটা জিনিস শিখলে কালকে আরেকটা শিখবে, অদূর ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবে। কিন্তু আমরা যদি প্যারেন্টসরা হতাশ হয়ে ভাবি যে না আমার বাচ্চার জীবন এখানেই শেষ, তাহলে কিন্তু এই বাচ্চা আসলে বেশি দূর আগাতে পারবে না। আপনারা একটা কথা শুনে খুশি হবেন যে নিউরোপ্লাস্টিসিটি নামে একটি শব্দ আছে। এই নিউরোপ্লাস্টিসিটিটা হচ্ছে ব্রেইনকে নতুনভাবে শিখতে সাহায্য করে। অর্থাৎ ব্রেইন নতুনভাবে নতুন পথ তৈরি করে একটা বাচ্চাকে নতুনভাবে বাঁচতে শিখায়। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে রাস্তায় অনেক জ্যাম থাকলে তখন কি করে একটা বাইপাস রাস্তা আমরা তৈরি করে নেই না? ব্রেইন ঠিক একইভাবে কাজ করে। তো সেরেব্রাল পালসি যে বাচ্চাদের থাকে তাদেরকে যদি আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি এবং ব্রেন স্টিমুলেশনের মাধ্যমে তাদের ব্রেনের সিগন্যালটা যদি আমরা ঠিকভাবে তাদের আপার লিম্ব এবং লোয়ার লিম্ব অর্থাৎ হাত পায়ে যদি ঠিকভাবে পাঠাতে পারি তাহলে কিন্তু এই বাচ্চা নতুন করে আবার শিখবে, নতুন করে সে দাঁড়ানো শিখবে, সে কোনো কিছু লিখা কিংবা কোনো কিছু ধরে ধরে রাখা এই সব কিছু কিন্তু এই বাচ্চাটা একটা সময় শিখবে। তাই আমি সেরেব্রাল পালসি যে বাচ্চাদের আছে তাদের মা বাবাদের একটাই কথা বলবো, আপনারা আসলে হতাশ হবেন না। এখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। আপনাদের চেষ্টা করতে হবে এবং এই বাচ্চার নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে হবে। তাহলেই এই বাচ্চার উন্নতির দিকে আগাবে। ধন্যবাদ।